হ্যাঁ, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল অনেকক্ষণ সকাল হয়েছে, আর কালকে লাস্সি করার পর তো আমাদের মানে খেতেও পারিনি ঠিক করে, কারেন্ট চলে গেছিলো খাপ করে, মানে কারেন্ট চলে গেল যে খাবো একটু শান্তিতে বসে নেই। তো ওই জন্য আর কোনো কিছু করিনি, আর কারেন্টটা চলে গেল বেকার বেকার, একদম ভালো লাগলো না আর বলবো। হ্যাঁ, তো এখন এসছে বাবা নিয়ে এসছে এখন একটুখানি ছেঁড়া পরোটা এনেছে, জিলিপি এনেছে, একটু দেখিয়ে দিই। এই হলো সেই জিলিপি যেটা আমার মেয়ে এক্ষুনি ঢালবে। আর ঢাল দেখি, ছেঁড়া পরোটা ঢাল দেখি। পিঁপড়ে, এই হচ্ছে ছেঁড়া পরোটা, আরও আছে। আর কি আছে দেখ, কি তরকারি, ঘুগনি আর আলুর দম দুটোই আছে। সে যাই হোক, এক সাইড করে ঢাল, এনে এর মধ্যে রাখ। ওইটা বের কর, এটা ঢাল, ঘুগনি, এটা আলুর দম। হ্যাঁ, না না, এটাই ঢালুক, এক জায়গায় ঢালুক ঘুগনিটা, আর এক জায়গায় আলুর দম ঢালবে। এর মধ্যে রাখ, ছাড় দেখি, ছাড়, আর নিতে হবে না, ছাড় নে, আলুর দমটা ঢাল। ওরকম করে না, তুই এরকম ধরে ঢাল না বাবা, এর চতুর্দিক ছড়াবে, ঢাল। হ্যাঁ, এই এটা ঢোকা প্লাস্টিক। নে, কষা নিতে হবে না, নে, বেশি কষা গরমে নিতে হবে না, নে, হাত ধুই আগে, এটা নিয়ে যা। সেটা পরোটা, একদম ঘুগনি, সকালের টিফিন তো ভালোই জমবে টিফিনটা। এখনও ভাত বসাইনি আমি, আজ একটু বসেই আছি। হ্যাঁ, আজকে না শরীরটা ঠিক আছে, কালকে শরীরটা ভালো ছিল না, আজ একটু ঠিক আছে। এখনও বসাইনি, বসাবো। বেশি কিছু রান্না করবো না, একটু আলু পটল দিয়ে ডাল করবো ভেবেই রেখেছি, কালকে দিয়ে আলু পটল দিয়ে ডাল করব। আর কেন জিলিপিটা তাহলে এতে রাখ, কোনো ব্যাপার নয় তো, এনে খা এতে। আলু পটল দিয়ে ডাল করবো, ভাত করবো, মোটামুটি এটাই করবো। আলু পটল দিয়ে ডাল মানে কি, একটু কষা কষা করে মানে ডালটা করবো সুন্দর করে। তো আর দেখি কিছু কি রান্না করি না করি। আর মায়ের হলো আজকে একাদশী, আজকে মায়ের একাদশী, মাকে আলাদা কিছু করি, ঠিক আছে? তো চলুন কী কী করি পরপর সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বাবা চলে গেল, আর মেয়েরাও সব খাওয়া দাওয়া হয়ে গেছে, টিফিন। আমার হাজব্যান্ডও খেয়ে চলে গেছে, কাজে বেরিয়ে গেছে। আর এখন গোছাবো আমি, এই যে মাল ফেলে দিয়ে গেছে, মালের কি অবস্থা, সব ফেলে গেছে, এখানে সব পেটিটা ছিঁড়ে গেছে। আমি এখন এই পেটিতে ট্রান্সফার করবো, পেটিতে ঢুকিয়ে রাখবো। আর বাবা এলো, একটু কথা বললাম, বাবা শুধু তাড়াহুড়ো, চলে যাই। আমি ঠিক আছে তাহলে যাও, হ্যাঁ বলে চলে গেছে, নিশ্চয়ই কোনো কাজ টাজ রয়েছে। আচ্ছা যাও, ঠিক আছে। বললাম যে থাকো, দুপুরে দুটো ভাত খেয়ে বিকেল বেরিয়ে যাবে তুমি। বলছে না, আমার একটু কাজ আছে, আমি একটু চলে যাবো তাড়াতাড়ি। তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি যাও। আর কি বলবো বলুন, আটকে তো রাখা যায় না, কেন তারও অনেক কাজ থাকে, হ্যাঁ অনেক কাজ আছে বাবার। তো আমি আর ওই জন্য আটকালাম না। আটকাইনি, যেটা বলছে যে যা না পারবো না, অসুবিধা আছে, সে মানুষটাকে তো আর আটকানো যায় না। তো আমি এখন এগুলো বসে গেছি, আর বসে দিয়েছি ভাত। আজ ভাত করবো, আর ভেবেছিলাম পটল আলু ডাল করবো, কিন্তু একাদশী যেহেতু নিরামিষ একটু তরকারি করলে তাহলে শাশুড়িরও হবে। আর যদি ডাল করি, আর আমাদের না মুগের ডাল কেউ খেতে পারে না, সত্যি কথা বলতে মুগের ডাল কেউ খেতে পারে না, সবার গ্যাসের প্রবলেম হয়, তার জন্য মুগের ডাল কেউ খেতে পারে না। আমি মুসুর ডাল শনিবার হোক বৃহস্পতিবার হোক, আমি নিরামিষের দিনও, আমি যেদিন হয়তো নিরামিষ মানে একদমই মানে মুসুর ডাল খাওয়া যাবে না, সেদিন হয়তো মুসুর ডাল মানে করি না। মুগের ডাল হয়তো একটু করলাম, তবু দু একজনের জন্য, আমার জন্য তো আমি করি না। আমি মুগের ডাল খেলে আর আমাকে দেখতে হবে না, শরীর খুব খারাপ করে আমার মুগের ডাল খেলে, আমি মুগের ডাল খাই না।
আমি মটর ডাল, ছোলার ডাল, অরড় ডাল আমি এগুলো খেতে পারি, কিন্তু মুগের ডাল আমি খাই না। তো সেই কারণেই আমি আর মুগের ডাল বসাই না। মুগের ডালটা করবো না, মুসুর ডাল করবো। তো মুসুর ডাল একটু পাতলা করে করবো, আর আলু পটলের একটা কষা কষা তরকারি করবো। কুমড়ো দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে একটা কুমড়ো ছিল, ছোটো কুমড়ো যেগুলো বলে না, বেবি কুমড়ো, ওগুলো ছিল, ওই দিয়ে তরকারি। তাহলে মায়েরও হয়ে যাবে আলু পটলের তরকারি, আর এদিকে যদি একটু ডালিয়া করি করবো, আর যদি শ্যামাদানা করি যা করি করবো। আর যদি বলে মা যে না এগুলো কিছুই করিস না, পাউরুটি খাবো, তাই খাবে। বিকেলে দেখবো যদি কয়েকটা পরোটা করা যায়, তাহলে নিজে আমাদেরও হয়ে যাবে পরোটা কয়েকটা করলে। তো চলুন এরকম করেই করে নিতে হবে। আর গরমটা করে যদি পরোটা খেতে ইচ্ছা করে না, মা খাবে কিনা তার সন্দেহ। মা যদি না খায় তাহলে বন্ধ করে দেবো, করবো না। ওই সেঁকা রুটি করে দেবো মাকে, সেঁকা রুটি করে দিলে মা খেয়ে নেবে। তো তাই করবো। আর আমার তো কদিন ধরে ভাতই খাচ্ছি, জল দেওয়া ভাত খাচ্ছি, এতটাই গরম না যে কী বলবো। মেদিনীপুরের সাইডে দেখাচ্ছে একটু দিক, মানে লোক নেই রাস্তায়, ফোনে খবরে সব জায়গায় দেখছি তো লোক নেই রাস্তায়। তেমনই কলকাতাতেও এবারে প্রচুর গরম পড়েছে, আমাদের এখানেও এতটাই গরম লাগছে যে কী বলবো। তো ভাবি যে আমরা দেশ গ্রামের দিকে একটুখানি এই বোলপুর টোলপুরটাই সাইডে তখন যেতেই পারবেন না, এতটা গরম। হ্যাঁ, মানে ভাবি হয়তো যে ওখানে গাছপালা একটু হাওয়া খেলবে করবে, হাওয়াই তো নেই যে হাওয়া খেলবে কি, তাই না? তো আমাদের আবার যাওয়ারও ডেট এগিয়ে আসছে। সেদিন আবার আমাদের এখানে মানে এই অঞ্চলে পড়েছে আমাদের ভোট, ঠিক আছে? তো ভোট দিয়ে আমরা গাড়ি ওই জন্য ঠিক করে রেখেছি, যাতে কোনো অসুবিধা না হয় বেরোতে, যেহেতু ভোটের দিন। আর আমাদের ট্রেন হলো 10টা কত ট্রেন আছে, তো আমাদেরকে এই 6:30 6টা নাগাদ, আরও আগে হয়তো বেরোতে পারি, গিয়ে ওখানে ওয়েট করবো, ঠিক আছে? কিন্তু এখান থেকে যদি যেতে আমাদের দেরি হয়, তাহলে তো কি সমস্যা হয়ে যাবে না? বাচ্চা টাচ্চা নিয়ে তার জন্য 2 ঘন্টা আগে গিয়ে বসে থাকবো, এদিক ওদিক করবো, ঠিক আছে? কিন্তু যদি বাই চান্স মানে বাচ্চা টাচ্চা নিয়ে যাওয়ার একটু যদি রাস্তাঘাটে জানি না, ভোটের দিন বুঝতেই তো পারছেন, হ্যাঁ, তো ওই জন্যই একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো সবাই। হ্যাঁ, সবাই আমরা হইহুল্লোড় করতে করতে ঘুরতে যাবো। তো এতদিনে ফাইনাল হলো, মানে ফাইনাল মানে কি আমাদের দিক দিয়ে আমরা একদম মানে ঘুরতে যাওয়ার জন্য রেডি হবো। মানে আমরা আনন্দ করতে করতে ঘুরতে যাবো। যাবো হলো আমরা কোথায়, শীতে গিয়ে দেখি কীরকম কী আনন্দ করি। হ্যাঁ, সবটাই তো আপনাদের সাথে শেয়ার করবো। আর সত্যি কথা বলতে ব্লগ যাচ্ছে না কেন, হ্যাঁ, হাফ ব্লগ হচ্ছে, বুঝলেন তো? ধরুন সকালে আমি টানা ব্লগ করলাম, বিকেলে গিয়ে কী হচ্ছে বুঝলেন, কারেন্ট চলে যাচ্ছে। তো কারেন্ট যখন যাচ্ছে না 3 ঘন্টা 4 ঘন্টা, তারপরে একটা মানুষের আর এনার্জিতে গোলায় না এতক্ষণ গরমে থাকার পর যে আমি কোনো ভিডিও করবো বা ভিডিও দেবো, ঠিক আছে? তার জন্য আমার ভিডিও হয় না। হ্যাঁ, এরকম এত প্রবলেম হচ্ছে না লাইন লোডশেডিংয়ের। হ্যাঁ, কিছু করার নেই, বুঝলেন তো বন্ধুরা? হ্যাঁ, একটু অ্যাডজাস্ট আপনাদের তো আমার সাথে করে দিতে হবে, কিছু করার নেই। আর আমি জানি আমার অনেক দেরি করে ব্লগ যাচ্ছে, কিন্তু কী করবো বলুন তো? হ্যাঁ, প্রবলেমও তো হচ্ছে, ওই জন্যই যাচ্ছে। কারেন্ট থাকছে না, মেন কথা। এবার অতক্ষণ ঘেমে নিয়ে চান করে যাওয়ার পর আবার যে আপনাদের সাথে গল্প করবো, সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। ও আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর আমি জল তুলে চলেও এসেছি ওখান থেকে। আর খাচ্ছি একটুখানি ওই দুগাল যে মেয়ের সাথে খেয়েছিলাম তাই, আর একটুখানি খাচ্ছি আলু পটলের তরকারি করেছি, সেটা একটু লাল 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 হয়েছে না তরকারিটা, ওটা খাচ্ছি। একটুখানি টেস্ট করে দেখছি যে কেমন কী হয়েছে। মানে কিছু তো মানে মশলা দিইনি, শুধু জিরে ভাজা দিয়েছি একটুখানি, ওইটাই দিয়েছি, দেখছি কেমন হয়েছে খেয়ে। ভালো হয়েছে। শুধু টমেটো দিয়েছি আর জিরে ধনে টনে ভেজে গুঁড়ো করে দিয়েছি, আর কিছু দিইনি, ব্যাস এই দিয়ে রান্না করেছি। লঙ্কা হলুদ তো সেটা দিতেই হবে, ডেলি রুটিন ওগুলো দিয়েই, মানে ওগুলো রান্নার কাজে ওগুলো তো দিতেই হয়, ওগুলো দিয়েছি। এক্সট্রা করে কিছু আদা রসুন কিছুই নেই। 12:30টার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন বসিয়েছি একটু ডাল সেদ্ধ প্রেশার কুকারে, ব্যাস কুকারে বসিয়েছি, 2টো সিটি দিলে গ্যাস বন্ধ করে দেবো। কুকারের ডালটা খেতে খুব সুন্দর লাগে। তো ব্যাস হয়ে গেছে, বসবো এবার একটু বসে দেখি কী গোছানো করার আছে, সেগুলো গুছাবো। তো চললাম আমি বাপের বাড়ির দিকে টুকটুক করে এগোতে। তো চলুন যাই, এগোই আস্তে আস্তে। তো চলুন, হ্যাঁ যাই, অটো স্ট্যান্ডের দিকে যাই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি বাড়িতে গিয়ে। ফাইনালি আমি নেমে পড়েছি, হাঁটছি রাস্তা দিয়ে, আর প্রচুর গরম, গায়ে গা ঠাকানো যাচ্ছে না। আর মা বলেছিল একটু সিঙ্গাড়া নিতে, একটু নিয়ে নিয়েছি সিঙ্গাড়া আর মিষ্টি ঠাকুমার জন্য। তো চলুন বাড়ির দিকে যাই, বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। তো আমি তো এসেছিলাম অনেকক্ষণই, এখন আমি বেরিয়ে যাচ্ছি। তো যাবো দাদার বাইকে করে। আর পিছন দিকের কিছু কথা ইগনোর করাটাই ভালো, ও সবসময় লোকের পিছনে লাগে ওরকমভাবেই। হ্যাঁ, তো চলুন বাড়ির দিকে যাই। মা দিয়েছে একটু ছোলার ডাল, ওটা নেবো পড়তে। এই যে হ্যাঁ তোমার ভিডিও করছি তো, তাড়াতাড়ি পড়াশোনা করলে কি দেবো বলেছি। আর তোকে
তো এখন এই যে পড়াশোনা করলেই বলেছি ভালো দেবো। তো ভেবেছিলাম যে আসবো না, কারণ এলাম কেন যে ঠাকুমা বেরিয়ে যাচ্ছিল আমার বাড়ি যাবে বলে। তো এত বয়সে সে তো আর আমার বাড়িতে ওরকমভাবে গেলে তো হবে না যে চলে যাবে, এত রোদের মধ্যে এত এর মধ্যেও তো যাওয়াটা সম্ভব না, না বয়স্ক মানুষের। তো সেই জন্য আমি বললাম যে আমি একবার এসে দেখে যাব, তোমাকে যেতে হবে না। তো আমি ওই জন্যে চলে এলাম। আমার আজকে আসার কথা ছিল না এখানে, কেন আমার মেয়েরা নাচ আছে, নাচে গেছে, আমাকে সেখান থেকে নিতে হবে।